মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা বাকারা 258 নম্বর আয়াতে একটি ঘটনা তুলে ধরেছেন। ঘটনাটি হলো এক বাদশাহ যিনি ক্ষমতার অধিকারী ছিলেন। মানুষকে জীবন এবং মৃত্যু এই দুটো জিনিসেই তিনি দিতে পারতেন। এরপরও তিনি খোদা হতে পারেননি, প্রভু হতে পারেননি। নবীর প্রশ্নের কাছে হেরে গেছেন। সে ঘটনাটি এখন তুলে ধরা হচ্ছে। আপনি তাকে কি জানেন যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বললেন, তিনি আমার রব, যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন সে নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালেমদেরকে সুপথ দেখান না। উক্ত আয়াতে যে ঘটনাটি পাওয়া যায় সেটি হলো এক মানুষ যিনি ক্ষমতার অধিকারী ছিলেন, যিনি একজন শাসক ছিলেন। তিনি জীবন এবং মৃত্যু এই দুটো জিনিসেই দিতে পারতেন, কিন্তু তিনি নবীর প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে তুমি যদি ক্ষমতাশালী হয়ে থাকো তাহলে সূর্যকে পূর্ব দিক থেকে উদয় না করে পশ্চিম দিক থেকে উদয় করাও। যদি তুমি এটি পারো তাহলে তুমি ক্ষমতার অধিকারী। এই প্রশ্ন শুনে সে নমরুদ হতবুদ্ধি হয়ে যায় এবং সে হেরে যায়। মহান আল্লাহ তাআলা এই কথাটি পবিত্র কুরআনে তুলে ধরেছেন সূরা বাকারার 258 নম্বর আয়াতে। কেউ যদি প্রভু নিজেকে দাবি করে তাহলে তোমরা তাদেরকে প্রশ্ন করো, কে দিনকে রাত, রাতকে দিন তৈরি করতে পারে? কেউ কি পারবে চিরকাল দিনকে দিন রেখে দিতে? রাত কখনো হবে না, অথবা রাতকে রাত রেখে দিবে, দিন কখনো হবে না। এই কাজটি কোনো মানুষ করে দেখাতে পারবে? ঠিক এমনই একটি প্রশ্ন যে তুমি যদি প্রভু হিসাবে দাবি করো তাহলে তুমি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় না হয়ে পশ্চিম দিক থেকে উদয় করাও। সে এ প্রশ্ন শুনে হতবুদ্ধি খেয়ে গেল, কারণ তার এই ক্ষমতা নেই। আসুন আমরা রব হিসাবে তাকেই মানি, যিনি দিনকে রাত, রাতকে দিন, সূর্যকে পশ্চিম থেকে পূর্ব দিক, পূর্ব দিক থেকে পশ্চিম দিক, এভাবেই করে চলছে ঘূর্ণায়মান। আমরা সেই রবকে প্রভু হিসেবে মানি, যিনি এ সকল ক্ষমতার অধিকারী। তিনি হলেন মহান আল্লাহ তাআলা, যা পবিত্র কুরআনে সূরা নাবার মধ্যে পাওয়া যায়। সূরা নাবাতে বলা হয়েছে তিনি এ সকল ক্ষমতার অধিকারী, মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে কিছু অংশ জেনে নেই সূরা নাবা থেকে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা নাবার মধ্যে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি ভূমিকে বিছানা, ওয়াল জিবালা আওতাদা, ও পর্বতকে হিলক সদৃশ্য করেনি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের
জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি আবরণ স্বরূপ। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা, এবং আমি তোমাদের ঊর্ধ্বদেশে মজবুত সপ্ত আকাশ নির্মাণ করেছি। ওয়া জাআলনা সিরাজা ওয়া হাহাজা, এবং উজ্জ্বল দ্বীপ সৃষ্টি করেছি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং মেঘমালা হতে আমি প্রচুর বৃষ্টিপাত করি। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, তা দিয়ে আমি উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ। ওয়া জান্নাতিল আলফাফা, ও ঘন সন্নিবিশিষ্ট উদ্যান। সুতরাং আসুন, এবং শেষে তিনি এও বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচার দিন নির্ধারিত আছে। কাজেই এ থেকে বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলা ক্ষমতা কতখানি, যা এইগুলো কাজ করা সাধারণ মানুষের পক্ষে, কোনো শাসকের পক্ষে করা সম্ভব নয়। তাই আমরা মানুষের ক্ষমতার কাছে মাথা নত না করে মহান আল্লাহ তাআলার ক্ষমতার কাছে মাথা নত করে তাকে এক বাক্যে স্বীকার করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।